বাসায় পাউরুটিটা বানানোর জন্য প্রথমেই ময়দার গোলাটা রেডি করে নিব। একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ময়দা আর লবণটাকে আগে থেকে এভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এরপর অন্য একটা পাত্রে 1 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে দুধটা যাতে কুসুম গরম হয়, তবে দুধের পরিবর্তে চাইলে পানিও দিতে পারবেন। সাথে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। বাসায় পাউরুটি বানানোর জন্য আর যেটা লাগবে সেটা ইস্ট। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট নিয়েছি। যে কোনো মুদি দোকানে ইস্টটা কিনতে পেয়ে যাবেন। এখন এই দুধের সাথে ময়দাটাকে দিয়ে দিচ্ছি। ইস্ট আর লবণ কখনোই একসাথে মিক্স করবেন না, তাহলে ব্রেড পারফেক্টভাবে নাও ফুলতে পারে। প্রথমেই স্প্যাচুলা দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য 1 কাপ তরল দুধের পরিমাণটা একদম ঠিক আছে। এবার এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। পাউরুটির জন্য ময়দার গোলাটাকে এরকম একটু নরম করেই মাখাতে হবে। এখন যে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে হবে এটা এই ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। অনেকেই এই পার্টটা স্কিপ করেন, যার কারণে পাউরুটিটা পারফেক্টভাবে ফুলে না। তেলটাকে অল্প অল্প করে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। আবার এখানে অতিরিক্ত পরিমাণ তেলও ব্যবহার করা যাবে না। ময়দাটা ময়ান করার এক পর্যায়ে যখন উপরটা এরকম মসৃণ হয়ে গিয়েছে, তখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। বাটিটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে দিচ্ছি, তবে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। 1 ঘন্টা রেস্টে দেওয়ার পরেই দেখা যাচ্ছে ময়দাটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আর কোনো ময়ান দিতে হবে না। গোলাটার উপরে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে চৌকো করে বেলে নিচ্ছি। ময়দাটাকে এবার এরকম একটা রোলের মতো করে বানিয়ে নিয়েছি আর সাইডটাকে এভাবে সিল করে দিচ্ছি। ময়দার ডোটা ঠিক কতটা সফট হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আমি পাউরুটি বানানোর জন্য একটা ব্রেড মোল্ড নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। পাউরুটির গোলাটাকে মোল্ডের ভিতরে দেওয়ার পর এটাকে আবারও 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। 10 মিনিট পরে ময়দাটা আবারও ফুলে উঠেছে। এবার পাউরুটির উপরে যাতে সুন্দর একটা কালার আসে, এই জন্য দুধ আর ডিমের কুসুম উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। চুলায় একটা এ ধরনের সিলভারের হাঁড়ি বসিয়ে তার ভিতরে 1 কাপ বালু দিয়ে দিচ্ছি। হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে মোল্ডটাকে বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 30 থেকে 35 মিনিট বেক করার পর মাশাআল্লাহ আমার পাউরুটিটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে আর উপরটাতে খুব সুন্দর একটা কালারও এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাউরুটিটা অনেক বেশি নরম আর তুলতুলে হয়েছে। পাউরুটি বাসায় বানানো যদি এত সুন্দর হয় তাহলে কে বানাতে না চায় বলুন। আর বিশেষ করে এ ধরনের পাউরুটিগুলো চা দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়। আর আমার হাতে বানানো এই পাউরুটিটা যে কতটা পারফেক্ট হয়েছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে। ভিতরটা একদম জালি জালি হয়েছে। আজকে রেসিপি